যে সমস্ত চাকরিজীবীরা বা যে সমস্ত চাকরি প্রার্থীরা ভবিষ্যতে মাস্টার হওয়ার কথা বা শিক্ষক হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য খুবই একটি খুশির খবর হতে চলেছে। দেখুন ভিডিওটি সম্পূর্ণ, এবং ভিডিওটিতে বিস্তারিত আমরা আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরতে চলেছি। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত কিছু ডিটেলসে আপনারা আরও জানার জন্য। দেখুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা আলোচনা করতে চলেছি যে ডিএলএড যে কোর্সটি আছে সেই কোর্সের যে ভর্তি সম্পর্কিত কিছু বিষয়, যেমন যোগ্যতা, ফি, আবেদনের প্রক্রিয়া, শূন্যপদ, আবেদনের শেষ তারিখ, বয়সের সময়সীমা, এই সমস্ত বিষয়ে আপনাদের কাছে আমরা আলোচনা করতে চলেছি এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, সম্প্রতি 2024 থেকে 26 শিক্ষাবর্ষের জন্য ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি তথা প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রাইমারি টেট দেওয়ার কথা ভাবছেন, তারা এই কোর্সে ভর্তির আবেদন জমা করতে পারেন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। সেখানে ভর্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে সেই সকল চাকরি প্রার্থীরা ভবিষ্যতে যে কোনো টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন, তাদের সকলকে এই ডিএলএড কোর্সে ভর্তি হতে হবে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, দেখে নিন বিস্তারিতভাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE প্রতি বছরে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে। হাজার হাজার প্রার্থী এখানে আবেদন করে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ডিএলএড পড়ার জন্য। কোর্স শেষে উত্তীর্ণ প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা NCTE স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাইমারি পরীক্ষায় বসার কথা ভাবছেন, তাদের ডিএলএড কোর্স করা আবশ্যক। কী কী যোগ্যতা থাকলে অ্যাডমিশন নেওয়া যাবে সেটি এখানে দেখে নিন। ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা: আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কমপক্ষে 50% নম্বর সমেত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স সীমা হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, তাদের জন্য নম্বর এবং বয়স দুটিতেই নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা আছে। ডিএলএড কোর্সে কিভাবে আবেদন করবেন, এই জন্য পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা সেখানে গিয়ে ভিজিট করুন। এবং তাছাড়া যদি আপনারা কেউ বেসরকারিভাবে ডিএলএড কোর্স করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আবেদনের ফি: নির্দিষ্ট আবেদন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে জমা করে দিলেই অ্যাপ্লিকেশন পাঠানো সম্পূর্ণ হয়ে যাবে। ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের দিতে হবে 1000 টাকা, ওবিসিদের লাগবে 750 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি এবং বিশেষ সক্ষম প্রার্থীদের দিতে হবে 500 টাকা জমা। নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থী বাছাই: প্রথমে আবেদনের ভিত্তিতে একটি শর্টলিস্ট প্রস্তুত করা হবে আগ্রহী প্রার্থীদের। এরপর উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া। বেস্ট 5 বা সেরা 5টি বিষয়ের নম্বরকে গুরুত্ব দেওয়া হবে সেক্ষেত্রে। তবে প্রথম এবং দ্বিতীয় ভাষার নম্বরকে গণ্য করা হলেও পরিবেশ বিজ্ঞানের নম্বর এর মধ্যে ধরা হবে না। এর শেষ পর্যায়ে হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। নম্বরের মেধা তালিকা অনুযায়ী সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে তাদের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এবং পরিচয়পত্র যাচাইয়ের জন্য। তার ভিত্তিতে প্রস্তুত করা হবে ডিএলএডের ভর্তি চূড়ান্ত মেধা তালিকা। এই তালিকায় থাকা প্রার্থীরা একমাত্র সুযোগ পাবেন কোর্স করার। ডিএলএড আবেদনের শেষ তারিখ: 2024 থেকে 26 শিক্ষাবর্ষের ডিএলএড অ্যাডমিশন 2024-এর আবেদনের জমা নেওয়া চলবে আগামী 31শে মে 2024 পর্যন্ত। প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যারা ইচ্ছুক তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন শেষ হলে জুন মাস জুড়ে চলবে প্রার্থী বাছাই পর্ব। বাছাই হওয়া প্রার্থীদের নিয়ে জুলাই মাসের 8 তারিখ থেকে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।